একটা চা দে তো। আরে দে রে ভাই তাড়াতাড়ি। আর দুটো বিস্কুট দে তো। আরে তাড়াতাড়ি খাই বাবা, মিষ্টি মা দেখতে পারলে আবার মুশকিলে পড়ে যাবো। মা কাজ করছে, খেলার সুযোগ পেয়েছি, বল নিয়ে খেলি। আরে তো বাবা, বাবার তো চা খাওয়া বালুন, বাবা দোকানে বসে চা খাচ্ছে, যাই গিয়ে মাকে ডেকে আনি। মা মা তাড়াতাড়ি চলো, বাবা দোকানে চা খাচ্ছে। তোর বাবা চা খাচ্ছে? কই চ দেখি, যদি সত্যি না হয়েছে তাহলে দেখিস কোনে। আরে মা সত্যি হবে, তুমি চলো না। এই তো মা, এই দোকানটায় বাবা বসে চা খাচ্ছে। আচ্ছা চ দেখছি করে বাবা। ও মা গড! এই মিষ্টি বাবা, তুমি দোকানে লুকিয়ে লুকিয়ে চা খাচ্ছ? আরে না না, আমি চা খাচ্ছি কোথায়? না না, চা খাইনি আমি গো। না মানে কি, হয়তো ভাতটা লুকিয়ে দিলে দেখলাম। তোমার কদিন ধরে গ্যাস হচ্ছে, ঘরে দুধ চা দিচ্ছি না বলে তুমি দোকানে এসে লুকিয়ে লুকিয়ে চা খাচ্ছ? আরে না গো, খিদে পেয়েছে না, তাই দুটো বিস্কুট খাচ্ছি। আবার গ্যাস হয়ে বমি করে দেখো, ঘরে ঢুকতে দেবো না একবারে। যাচ্ছে তাই লোক একবারে, কোনো কথা শোনে না আমার। গেছে রে বাবা, আজকে তাহলে ঘরে ঢোকা বন্ধ, কি করি? ঘরে ঢুকতে পারবে না। এই মিষ্টি, এটা তোর জন্য হয়েছে। ঘরে থেকে বেশি মায়ের সাথে রিপোর্টারগিরি করিস না। দাঁড়া, এবার স্কুলে ফোন করি তোকে, স্কুলে হোস্টেলে তোকে ভর্তি করে দেবো, থাকবি তুই হোস্টেলের মধ্যে পড়ে। আমি তো তোকে পরে পয়সা দিচ্ছি, ঠিক আছে? যাই আবার দেখি গিয়ে ঘরে কি যুদ্ধ বাঁধা। মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে হিমালয় গিয়ে সন্ন্যাসী হয়ে যাই। বাবা তুমি আমাকে হোস্টেলে পাঠাবে? এবার দেখো আমি তোমায় কেমন জেলে পাঠাই, যা শুয়েট এন্ড ওয়াচ। মিষ্টি মা নেই, মনে হয় বাথরুমে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে অফিস পালিয়ে যায় মিষ্টি মা আসার আগে। তাড়াতাড়ি কেটে পড়ি অফিসে। মিষ্টি মা কাজ করছে, যাই গিয়ে গুড নিউজটা দিই, যদি মাথাটা ঠান্ডা হয়। এই পিউ, কি? আরে ধুস, এগুলো রাখো না, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ গো? আরে পিউ, আমাদের অফিসে না একটা প্রমোশনের ব্যবস্থা করেছে। একটা এক্সাম হবে, সেই এক্সামটা যে ক্র্যাক করতে পারবে তার প্রমোশন হবে। বাবা! আর তোমার না এসব ইমিটেশন পড়তে হবে না, আমি তোমার জন্য সোনার গড়িয়ে দেবো। তাই? তুমি আমার সোনা চেন গড়িয়ে দেবে? ঠিক আছে, আমিও তবে তোমার পকেট মেরে তোমাকে একটা সোনার ব্রেসলেট গড়িয়ে দেবো, কেমন? সবাই এখান দিয়ে শুধু বাটার লাগায়। বাবা, আমার পকেট মেরে আমাকেই দেবে? যাক বাবা, সোনার ব্রেসলেটটা তো পড়তে পারবো। আমি এলাম, যাই এক্সামটা দিয়ে আসি। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিও। কেমন? দুর্গা পরীক্ষাটা যেন ভালো হয় মা। বাবা একবার এদিকে আছো। হ্যাঁ মিষ্টি মা, কি হয়েছে? আসছি, দাঁড়া মা। বাবা তুমি কোথায় যাচ্ছ? আমি একটা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি মা। বাবা এই নাও পেন। আরে বাবা, তুমি আমার জন্য পেন কিনে রেখেছো? বাবা তুমি এটা দিয়ে লিখবে, কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ মিষ্টি মা, আমার সোনা মা। স্যার, মে আই কামিং? যাই ঝটপট এক্সামটা দিয়ে দিই। স্যার একটা পেজ দিন। কমপ্লিট বাবা, আর প্রমোশন থেকে আমায় কেউ আটকাতে পারবে না। স্যার এ নিন স্যার। কি সুন্দর বাসি, দেখ মিষ্টি মা। এ পিউ, এই দেখো। হ্যাঁ সুজু, বলো। এই যে আমার প্রমোশন লেটার চলে এসেছে। তাই? তোমার চিঠি আসছে প্রমোশনে? খোলো খোলো খোলো, পড়ো দেখি। আরে দাঁড়াও পড়ছি। এ মা, কি এসছে গো? এই তো কোর্ট থেকে লিগ্যাল নোটিশ এসছে। আরে আমি যে পরীক্ষাটা দিয়েছি ওটা নাকি ব্ল্যাঙ্ক খাতা ছিল, আর বোর্ড বলছে যে আমি বোর্ডের সঙ্গে ছলনা করেছি, তাই জন্য আমার জেল হবে। এ পিউ, এই হাতে হাত করা পড়াবে বলছে। আরে তুমি কি পেন দিয়ে লিখেছো? দেখি তোমার পেনটা। আরে এই তো সেই পেন, এই নাও। কই পেনটা দেখি, দাও। আরে পেনে তো কালি নেই, কালি তো ভ্যানিশ হয়ে গেছে। তো ভ্যানিশিং পেন তুমি কোথায় পেলে? পেনটা কে দিল তোমার? আরে মিষ্টি দিয়েছিল এই পেনটা। মিষ্টি, তুই করেছিস? কেন করলি এরকম কাজ? মিষ্টি, তুমি কেন বাবাকে ভ্যানিশিং পেনটা দিয়েছো? বাবার কত ক্ষতি হয়ে গেল। বাবা আমার হোস্টেলে পাঠিয়ে দেবে বলেছে। আমি হোস্টেলে চলে গেলে তোমায় ছাড়া কি করে থাকবো বলো
তুমি একবার আমার কথা ভাবোনি? তুমি ভাবোনি যে মিষ্টিকে ছাড়া আমি কি করে থাকবো? ঠিক আছে, ভালো হয়েছে তোমার লিভার কেস হয়েছে। এবার যাও গিয়ে হাতে ব্রেসলেট পরে বলেছিলে না, এবার যাও হাতে গিয়ে হাতকড়ি পরো, যাও। বেশ হয়েছে, চল মিষ্টি আমরা চলে যাই, থাকুক না তোর বাবা একা। আমার এবার কি হবে? আমি ভেবেছিলাম এই হাতে সোনার ব্রেসলেট পরবো, এবার তো হাত করে পরতে হবে। বেশ হয়েছে, আরো পাঠাও আমায় হোস্টেলে। শিশুদের মন তো খুব কোমল হয়, তাই তারা ছোটবেলা মা এবং বাবা দুজনেরই ভালোবাসা চায়। শিশুরা দুষ্টুমি করলে দয়া করে তাদের দূরে সরিয়ে দেবেন না, এতে তাদের কোমল মনে প্রভাব পড়বে এবং তারা ডিপ্রেসড হয়ে যেতে পারে। শিশুদেরকে আগলে রাখুন, তাদেরকে ভালোবাসার সাথে গাইড করুন এবং তাদের একটি সুন্দর এবং সুস্থ জীবন প্রদান করুন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানান, লাইক করুন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাই বাই, এখনকার মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।